টুর্নামেন্টে ৪ হারের মুখ দেখল রংপুর রাইডার্স, তাও আবার টানা ৪ ম্যাচে। রংপুরের এমন হারের দিনে ব্যাট হাতে ভালো করেছেন দুই ব্যাটার নাইম শেখ ও সৌম্য সরকার। শতক করা নাইমের ইনিংসের পর ৭৪ রান করেছেন সৌম্য, কিন্তু এতেও লাভ হয়নি রংপুর রাইডার্সের জন্য, কারণ তারা হেরেছে ৪৬ রানে। তবে হারলেও ব্যাট হাতে এদিন সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সৌম্য। সৌম্য ছন্দে ফিরেছেন, একটুর জন্য শতকও মিস করেছেন, আর ২৬ রান করতে পারলে শতকটা হয়তো পেয়ে যেতে পারতেন হেরে যাওয়া ম্যাচে। সঙ্গীর অভাবে শতক পাওয়া না হলেও সৌম্য দারুণ ব্যাটিং করেছেন এমনটা বলা যায়। তবে যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ ৪ ছক্কায় মাতিয়ে তুলছিলেন। ২২০ রান সামনে রেখে ব্যাটিংয়ে নেমে ১৫৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সৌম্য। খুলনার দেওয়া টার্গেটে অবশ্য ভালো করতে পারেনি রংপুরের বাকি ব্যাটাররা, তবে সৌম্য দেখিয়েছেন তার ক্লাস। পাওয়ার হিটিং এর সৌম্য বরাবরই পটু, অফ ফর্মে যখন ছিলেন তখন তাকে ঘিরে ভক্তদের আক্ষেপের অন্ত ছিল না। সৌম্য কবে ফিরবেন এই প্রত্যাশাও ছিল ভক্তদের। সৌম্য ফিরেছেন, দারুণ ব্যাটিং করে ফিরেছেন, বিগ শটের দিকেই তার নজর ছিল। ৪-এর মারের জন্যও খেলেছেন, স্পিনারদের বলে দারুণ ব্যাটিং করেছেন, পেসারদের বলের পেস ব্যবহার করে ৪ ছক্কা আদায় করেছেন। এমন সৌম্যকে খুঁজে পাওয়াই যেন ভক্তদের চাওয়া। সৌম্য ফিরলে মাঠে ৪ ছক্কা পাওয়া যায়, তার প্রমাণ দিয়েছেন এই ম্যাচে। খেলেছেন ৪৮ বলে, রান করেছেন ৭৪, ৫টা ছক্কা ৬টা ৪ খেলে আউট হয়েছেন সৌম্য। সঙ্গী পেলে আরো ভালো ব্যাট করতে পারতেন এই বাঁহাতি। তবে ম্যাচের হালও ধরে রেখেছিলেন সৌম্য। আরেকজন ব্যাটার তাকে সাপোর্ট দিতে পারলে হয়তো ম্যাচটাও জিতে পারত রংপুর রাইডার্স। একের পর এক ছক্কা হাঁকিয়েছিলেন। তবে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এমন মুহূর্তে সৌম্যর পাওয়ারফুল ব্যাটিং বলে দেয় কতটা ছন্দে আছেন তিনি। ইনজুরি থেকে ফিরেও যেভাবে সৌম্য ব্যাটিং করেছেন তাতে এই ব্যাটারকে নিয়ে আশা করাই যায়। সৌম্যর ভালো ইনিংসের দিনে দারুণ করেছে খুলনা টাইগার্স। খুলনার হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। ১২ বলে ২১ রান করে ফেরেন ক্যাপ্টেন অফ খুলনা টাইগার্স। ৬২ বলে ১১১ রান করেন নাইম শেখ। এবার বিপিএল এ নাইমের প্রথম শতক। অ্যালেক্স রসের পর ভুল বুঝাবুঝি হওয়ার পর নাইম যেন ধ্বংসাত্মক হয়ে ওঠেন। একের পর এক ৪ ছক্কা হাঁকিয়ে বল পাঠিয়েছেন মাঠের বাইরে। ৬২ বল খেলে ছক্কা হাঁকিয়েছেন ৮টি, ৪-এর মার ছিল ৭টি। নাইম যেন নতুন রূপে ফিরেছেন এই ইনিংসের মাধ্যমে। ৪ ছক্কার মারের সঙ্গে আত্মবিশ্বাসী শটগুলো বলে দেয় কতটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছেন নাইমের সাথে ভুল বুঝাবুঝিতে আউট হওয়া রসের ব্যাট থেকে এসেছিল মাত্র ১২ রান। ২১ বলে ৩৬ রান করেছেন বতিস্ত। ১৫ বলে ২৯ রানের এক টর্নেডো ইনিংস খেলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। খুলনার ৬ ব্যাটার মিলে করেন ২২০ রান। আর সেই রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে সৌম্য একের পর এক হিট করতে শুরু করেন, কিন্তু বাকি ব্যাটাররা চেষ্টা করেও পারেননি। এক পর্যায়ে হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছেড়েছিলেন সৌম্য। তবে যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ নিজের সেরাটা দিয়ে লড়ে গেছেন। আর এই লড়াইয়ের ফুরসত জুগিয়েছিলেন নাইম শেখ, কেননা তার শতকের কারণে বড় টার্গেট পেয়েছিল রংপুর রাইডার্স। আর সেই টার্গেটে চাপা পড়েই হারে রংপুর। আবু নাইম, স্পোর্টস টাইমস।